কোটা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত বাকৃবির জব্বারের মোড় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। এ সময় মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি প্রায় 1 ঘন্টা থেমে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনটির শত শত যাত্রী। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতা 53 বছর পরও কোটা প্রথা এভাবে চলতে পারে না। বর্তমানে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ছাড়া আর কোনো ধরনের কোটার প্রয়োজন নেই। আমাদের যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, তাই জন্যই আমরা আজকে আমাদের দাবি আদায়ের জন্য আজকে রেলপথ অবরোধ করা হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল যে রায় আসবে আমাদের পক্ষে ইনশাল্লাহ আসবে, আমরা এই আশা করি। আর যদি কোনোভাবে আমাদের পক্ষে না আসে রায়, তখন পরবর্তীতে আরো কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করা হবে। আমরা কোনো ধরনের কোটা চাই না। যেই কোটার বিরুদ্ধেই আমাদের আন্দোলন হয়েছিল, যে কোটা বৈষম্য রোধ করার জন্যই আমরা 71 সালে আমাদের মুক্তিযুদ্ধ করেছি, বর্তমানে 2024 সালে আবার সেই কোটা ফিরে আসবে, এটি আমরা কোনোভাবেই চাই না। আমি একজন নারী, আমি নিজে 10% নারী কোটার বিরুদ্ধে। তো আমরা জানাতে চাই, বাংলাদেশের 1%-এরও কম জনগোষ্ঠীর জন্য 56% কোটা দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি একটা বৈষম্য। কারণ আমাদের গোটা ছাত্র সমাজের জন্য আমরা যদি 100টা পোস্ট থাকে, আমরা মাত্র 44টা পোস্টে সেখানে চাকরির জন্য সুযোগ পাবো। আর 1%-এরও কম মানুষ তারা 56টা কোটা নিয়ে বসে আছে। অর্থাৎ দেখা যায় চাকরিতে সেই 56 জন কোটার মাধ্যমে তারা নিয়োগ দিতে পারেন না। সুতরাং এটা আমি মনে করি এটা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে এটা একটা নাটক। এ বিষয়ে বাকৃবি প্রক্টর অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা দুপুরে রেলপথ অবরোধ করেছিল, এখন তারা রেল লাইন থেকে সরে গেছে। ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক হয়েছে।